Welcome to Tripura Info News Update. The CPIM organized a public meeting at Shakuntala Road, raising the slogan to stop the undemocratic process of removing legitimate voters' names through the Special Intensive Revision (SIR) of the electoral roll. Former Chief Minister Manik Sarkar, along with the party's State Secretary Jitendra Chaudhary and other leaders, addressed the gathering. In his speech, Manik Sarkar strongly criticized the Bharatiya Janata Party (BJP) government over the issue. Listen to former Chief Minister Manik Sarkar and Lord Jitendra Chaudhary what they said during the meeting. ইলেকশন কমিশন সম্পর্কে যা বলছিলাম, ত্রিপুরার বিজেপির নেতৃত্বাধীন এই ফ্যাসিস্ট সরকার সম্পর্কে আমরা যা বলছিলাম, আজকে ইলেকশন কমিশনকে সামনে রেখে বিজেপির সরকার আরএসএস নিয়ন্ত্রিত ঠিক সেই জেরিয়ে ভবিষ্যৎ দিনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কার্যকরী করার জন্য একটার পর একটা পদক্ষেপ করা নেওয়ার চেষ্টা করছে। এটাকে প্রতিহত করতে হবে। এটাকে প্রতিহত করার জন্য সারা ভারতবর্ষের গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিতে হবে। ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিলে সাফল্য অর্জন তার কাছে অসম্ভব না। আপনারা দেখেছেন গতকালকে রাহুল গান্ধী তিনি সুনির্দিষ্টভাবে অভিযোগ উপস্থিত করে ইলেকশন কমিশনকে নির্দিষ্ট করে পরিষ্কার ভাষায় বলেছেন, আপনারা ভারতবর্ষের নির্বাচনকে বহিষ্কার পরিণত করছেন, ভোট জালিয়াতি হতে সাহায্য করছেন, ভোট চুরি ডাকাতি হতে সাহায্য করছেন। মহারাষ্ট্রের অভিজ্ঞতা তুলেছেন, মধ্যপ্রদেশের অভিজ্ঞতা তুলেছেন, হরিয়ানার অভিজ্ঞতা তুলেছেন, কর্ণাটকের অভিজ্ঞতা তুলেছেন, ধরে ধরে 5টা সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন। ইলেকশন কমিশন বলছেন আপনি কোর্টের কাছ থেকে শপথ দিয়ে তোলা অভিযোগগুলো প্রমাণ করুন। তো রাহুল গান্ধী বলেছেন, আমি তো বিরোধী দলের নেতা, সাংসদ, পার্লামেন্টের মেম্বার, আমি তো গোপনে না প্রকাশ্যে তথ্য উপস্থিত করে একের পর এক বিষয়বস্তু নির্দিষ্ট করে অভিযোগ করছি। আমার বুঝন করে প্রমাণ করতে হবে। আমার অভিযোগগুলি যদি অসত্য হয়, মুখে বললে হবে না যে অভিযোগগুলো একটার পর একটা রাজ্য ধরে ধরে কেন্দ্র ধরে ধরে আমি উপস্থিত করছি। আপনারা জবাব দিয়ে আমার কোনো অভিযোগ অসত্য প্রমাণ করুন না। আমার কথায় কোনো এটা জবাবার চেষ্টা করছেন। ইলেকশন কমিশনের হিম্মত নেই, সাহস নেই, বুকের পাটা নেই, নিজের পায়ে দাঁড়িয়ে এই যে প্রতিবাদ এবং এই যে তোলা যে অভিযোগগুলো, যেগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে যারা নাড়াচাড়া করেন, পর্যালোচনা করেন, তারা কিন্তু এগুলির বিরুদ্ধে কোনো প্রশ্ন তুলে নেই। একমাত্র ইলেকশন কমিশন, এমনকি বিজেপি এই লোক দেখানো প্রতিবাদ করা ছাড়া সেখানে তেমনভাবে রাহুলের তোলা অভিযোগগুলো প্রতিবাদ করতে পারে। কাজে সবটা মিলিয়ে সামনের দিন অত্যন্ত জটিল দিন আমাদের জন্য অপেক্ষা করছে। জনগণ এই সরকারটির উপর আস্থা রাখছে, সরকার বুঝতে পারছে, সরকারের জনগণের উপর আস্থা রাখতে পারছে। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা থেকে সারা ভারতবর্ষে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং স্বাধীনতার পর ভারতবর্ষের বড় বড় পুঁজিপতি যারা, মাঝারি পুঁজিপতি যারা, এই 75 বছরের অভিজ্ঞতায় দেখা যায়নি ঐক্যবদ্ধভাবে শাসক দলের পক্ষে নির্বাচনের আগে পরে সরকার চালাবার সময় দুহাত তুলে এভাবে সমর্থন আগে করতে। নানা সময় তাদের মধ্যে বিভাজন লক্ষ্য করা গেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা সংগ্রামবদ্ধভাবে এই বিজেপি সরকারের পিছন দিয়ে দাঁড়াচ্ছে। তাহলে পরিষ্কার বড় বড় পুঁজিপতি, মাঝারি পুঁজিপতি যারা গোটা দেশটাকে বিদেশি পুঁজির সাথে মিলে লুণ্ঠন করছে, তাদের সাথে ক্ষমতায় টিকে থাকবার জন্য ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভারতবর্ষের গণতন্ত্র এবং সংবিধানকে তারা ধ্বংস করতে চাইছে। এর প্রতিবাদে প্রতিরোধে দেশের মানুষকে গড়ে উঠতে হবে ঐক্যবদ্ধভাবে সংগ্রামের ময়দানে। যারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, ভবিষ্যৎ তাদের পক্ষেই দাঁড়াবে। এটাই ইতিহাসের অভিজ্ঞতা। সংগ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করলে পর তাদেরকে প্রতিহত কেউ করতে পারে না। তারাই ইতিহাসের লিখন লেখেন, তারাই ইতিহাস রচনা করেন। আর ইতিহাসকে যারা ধ্বংস করার চেষ্টা করে তারা নিকৃষ্ট, যারা ঘৃণিত। পৃথিবীর ইতিহাসে অভিজ্ঞতা আছে। হিটলার মুসলিম তার দৃষ্টান্ত
কাজে এখন যারা এর বিরুদ্ধে চক্রান্তরা করবেন তারাও ইতিহাসের ভিন্ন পাত্র হিসাবে ভবিষ্যৎ দিনে চিহ্নিত হবে। এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। আমাদের কাছে শুধু আবেদন যে এখানে সামনের দিনে শুধু আজকের মিছিল, শুধু আজকের সভা, শুধু এই বক্তব্য আমরা রাখলাম, আপনারা শুনলেন, তার তথ্য দিয়ে যদি মনে করেন আমাদের দায়িত্ব শেষ, তাহলে আমরা ভুল করবো। আবেদন করবো বিনীতভাবে দল, মত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সারা ত্রিপুরা, সারা ভারতবর্ষে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ মানুষ সামনের দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে সংবিধান, গণতন্ত্র এবং নির্বাচনের যে গণতান্ত্রিক পদ্ধতি রক্ষা করার জন্য এগিয়ে আসুন। এই আহ্বান বহুমুখী পরিচয় ইত্যাদি যার মধ্যে সম্বলিত ডিজিটাল প্রক্রিয়াতে সম্পাদিত আধার কার্ড যাদের কাছে থাকবে এবং যাদের বয়স 18 বছর হয়েছে তারা এই ভোটার তালিকাতে তাদের নাম তোলার জন্য তারা যোগ্য হিসেবে বিবেচিত হবে। ভারতের নির্বাচন কমিশন শুরু থেকে 5 বছর অন্তর এই সংস্থাগুলি নির্বাচন হয়, বছরে 5 বার, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস পরে ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ সারা দেশে সবকটা লোকসভা বা বিধানসভা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে এই ভোটার তালিকা সংশোধনের ব্যবস্থা করা হয়। অর্থাৎ একটা নির্বাচন থেকে আরেকটা নির্বাচনের মধ্যে 5 বার। তো সেই জায়গায় যেটা আপনারা শুনলেন, বিহারে, তার আগে মহারাষ্ট্রে, সেখানে এরকম ইন্টেনসিভ রিভিশন হওয়ার পরও, আর এরকম ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ নিবিড় যখন সংশোধনী হয়, প্রতিটি রাজ্যে, প্রতিটি জেলাতে, প্রতিটি মহকুমাতে সবকটা নির্বাচনী কেন্দ্রে এই সংশোধনী পর্ব শুরু হওয়ার আগে সবকটা সর্বভারতীয় রাজনৈতিক দল, রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দল তাদের প্রতিনিধিদের নিয়ে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.